হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ওভারঅল মার্কেটের মধ্যে কী হচ্ছে না হচ্ছে এটা দেখে নেবো। আর কালকে ইম্পর্টেন্ট একটা দিন ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য, সেখানে কিন্তু কালকে মার্কেট এখানে পাম্পও হতে পারে হিউজ পরিমাণ, আবার হিউজ পরিমাণে এখানে ডাম্পও হতে পারে। ঠিক আছে, তো কী হওয়ার চান্সটা এখানে পসিবিলিটি বেশি সেটা দেখে নেবো। তার সাথে এখানে আপনার ট্রন কয়েনকে নিয়ে অনেকেই বলছে টিআরএক্স যে কয়েনটা আছে $1 যেতে পারে। অ্যাকচুয়ালি কি এই কয়েনটা $1 পর্যন্ত যেতে পারবে এই সাইকেলে, সেটা দেখে নেবো। আর তার সাথে এখানে পাই নেটওয়ার্ক, এখানে মার্কেটে এরকম রুমার্স বের হয়ে আসছে যে পাই নেটওয়ার্ক এরপরে বাইন্যান্সে লিস্টিং হতে পারে, আরও যে মেজর এক্সচেঞ্জগুলো আছে সেখানে লিস্টিং হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু যদি সেই সব এক্সচেঞ্জের মধ্যে লিস্ট হয় তাহলে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে একটা পাম্প হবে পাই নেটওয়ার্ক কয়েনের উপরে। তো সেটাও দেখে নেবো যে অ্যাকচুয়ালি এটা অন্যান্য এক্সচেঞ্জের মধ্যে বড় বড় এক্সচেঞ্জের লিস্ট এখানে হওয়ার সম্ভাবনা এখানে আছে কি নেই। আর তার সাথে আজকের এই ভিডিওতে আরেকটা জিনিস এখানে আমরা দেখে নেবো যে এখানে আপনারা সম্পূর্ণ ফ্রিতে এখানে আপনারা এখানে ট্রেডিং করতে পারবেন। ঠিক আছে, এবার ট্রেডিং করে সেই প্রফিটকে আপনি উইথড্র করতে পারবেন একদম সম্পূর্ণ ফ্রিতে। সেই ডলার দিয়ে আপনি ট্রেডিং করতে পারবেন, সেখানে আপনাকে ডিপোজিট এখানে করতে লাগবে না সেই ডলারটা। তো সেটাও দেখে নেবো কীভাবে এই অফারটাকে ক্লেম করবেন। তো ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো। যদি এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপ বর্তমানে দেখি 3 ট্রিলিয়ন এখানে প্লাস এখানে হয়ে গেছে, অনেক দিন পরে মার্কেট ক্যাপ এটার 3 ট্রিলিয়ন এখানে গেল। ঠিক আছে, তো এটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য ভালো কথা। এবার বিটকয়েনের মধ্যে যেহেতু এখানে পাম্প হচ্ছে, বিটকয়েন স্টেবল হয়ে আছে, সেজন্য কিন্তু অল্ট কয়েনগুলোর মধ্যে একটু একটু এখানে পাম্প আমরা এখানে দেখতে পাচ্ছি। কিছু কিছু অল্ট কয়েনের মধ্যে কিন্তু অনেক বেশি পাম্প দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে মুভ, অন্ডো, এইসব কয়েনের মধ্যে কিন্তু ভালো একটা পাম্প দেখতে পাচ্ছি। অন্ডো আর মুভের উপরে এই জন্যই পাম্প হচ্ছে, মুভকে এখানে ট্রাম্পের থেকেও বাই করা হচ্ছে। তারপরে অন্ডো যে আছে, অন্ডো তো ট্রাম্পের যে ফ্যামিলি আছে তাদের একটা ফেভারিট কয়েন অন্ডো। তারপরে এখানে কালকে এখানে ইউএসের মধ্যে ক্রিপ্টো সামিট এখানে হবে হোয়াইট হাউসের মধ্যে, যার ফলে কিন্তু অন্ডোর মধ্যেও ভালো একটা পাম্প দেখতে পাচ্ছি। এখানে একদিনে এখানে 16% পর্যন্ত অন্ডো পাম্প হয়েছে। এখন এর বর্তমানে প্রাইস চলছে $1.18 এত প্রাইস চলছে, $1 প্লাস এখানে চলছে। ঠিক আছে, এই তো 3 দিন আগেও এখানে অন্ডোর প্রাইস $1 নিচের মধ্যে ছিল। তাহলে ক্রিপ্টোকারেন্সি মার্কেট এখানে কোথা থেকে কোথায় চলে যায় 2-3 দিনের মধ্যে এখানে দেখুন, আমরা এখানে মানে দেখতেই পারছেন। ঠিক আছে, তো সেই জন্য এখানে যারা প্যানিক করে সেল করেননি তাদের জন্য তাদের হয়তো এখন পোর্টফোলিও দেখে অনেকটা ভালো লাগছে, এটা বেটার ফিল করছেন হয়তো যে না আমি এখানে প্যানিক হয়ে সেল করিনি, যার ফলে আমার পোর্টফোলিও কিন্তু এখন এখানে গ্রিনের দিকে এখানে যাচ্ছে। কিন্তু যদি এখানে দেখি ক্রিপ্টোকারেন্সি মার্কেট তো রিকভার করছে, কিন্তু এখানে ইউএসের যে স্টক মার্কেট আছে সেটা কিন্তু এখনও এখানে ডাউনের মধ্যে আছে। গতকালে কিন্তু বিয়ারিশ ছিল। আর আপনাদের আমি বারবার এখানে বলি যে ইউএসের স্টক হোক, যে কোনো পৃথিবীর অন্যান্য দেশের যে কোনো স্টক মার্কেট হোক, সেগুলো রিকভার করতে কিন্তু অনেক সময় লাগবে। কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেট এখানে রিকভার করতে দিনের দিন এখানে রিকভার এখানে হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট এখানে ঘন্টার মধ্যে। তো এটা হচ্ছে আবার যদি এখানে আমরা ইউএসের স্টকের দিকে তাকাই তাহলে কিন্তু দেখবো ওভারঅল এখানে মার্কেট গতকালকেও এখানে বিয়ারিশ ছিল, আর এখানে আজকেও মনে করা হচ্ছে যে বিয়ারিশই এখানে আপনার ওপেন হবে। ঠিক আছে, এবার বিটকয়েনে ছোট্ট করে 1 মিনিটের মধ্যে একটা টেকনিক্যাল অ্যানালিসিস এখানে করে নেবো যে কী হতে পারে নেক্সট এখানে। তার আগে আপনাদের আমি ছোট্ট করে একটা কথা বলে দিই যে আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমি ইনস্ট্যান্টলি আজকে সারাদিন এখানে মার্কেটের আপডেট এখানে দিয়ে আসছি, যে কী হতে পারে না হতে পারে, মার্কেটে কী হচ্ছে না হচ্ছে, নিউজ আপডেট কী বের হয়ে আসছে, কোথায় কী হচ্ছে না হচ্ছে, এই সমস্ত ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে দেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। এবার যদি বিটকয়েনকে এখানে দেখি, বিটকয়েনের প্রাইস বর্তমানে চলছে 91,300, এত এর প্রাইস বর্তমানে চলছে। ঠিক আছে, এবার দেখুন বিটকয়েন কিন্তু ওভারঅল কিন্তু এখানে বুলিশ আছে, কিন্তু তারপরেও আমরা এখানে জানি যে ডোনাল্ড ট্রাম্প তাকে কখনোই প্রেডিক্ট করা যায় না। কালকে ইউএসের মধ্যে এখানে ক্রিপ্টো সামিট হবে, যার ফলে কিন্তু ওভারঅল মার্কেট এখানে বুলিশই আছে। ঠিক আছে, কিন্তু এখানে একটা জিনিস এখানে কি লক্ষ্য রাখবেন, যদি এখানে কালকে ডোনাল্ড ট্রাম্প নেগেটিভ কিছু বলে দেয় তাহলে কিন্তু এখানে ডাম্প হতে পারে। সেক্ষেত্রে কিন্তু মার্কেটের প্রাইস এখানে আপনার 83K পর্যন্ত এখানে সবার আগে এখানে আসতে পারে। ঠিক আছে, কারণ হচ্ছে এখানে আছে আমাদের 200 ডেলি মুভিং অ্যাভারেজ। যদি এখানে উল্টোপাল্টা কিছু ক্রিপ্টোকে নিয়ে বলে দেয় তাহলে এটা হতে পারে, কিন্তু 99% চান্স এরকম আছে ক্রিপ্টোকে নিয়ে ভালো কিছু এখানে বলবে। তো সেক্ষেত্রে এখানে সেটা দেখুন আলাদা কথা গেল, সেগুলো তো গেল নিউজের কথা। এবার টেকনিক্যাল অ্যানালিসিস করে এখানে কী দেখা যাচ্ছে যে যতক্ষণ না বিটকয়েন, আপনাদের আমি আগেই বলেছি $1,02,000 এটার উপরে গিয়ে যতক্ষণ না স্টেবল হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওয়ার্ল্ড সিজনের কথা ভুলে যান, ততক্ষণ পর্যন্ত ওয়ার্ল্ড সিজন আসবে না। আর তারপরে এখানে শর্ট টার্মের জন্য যে $1,02,000 যে যাবে, এটা তো যাওয়ার আগেও তো আগের যে আপনার রেজিস্ট্যান্সগুলো আছে এগুলোও তো ব্রেক করতে লাগবে। এবার উপরের দিকে যে ট্রেন্ড লাইনটা দেখছেন, এই লাইনটাকে ক্রস করে, এই লাইনটাকে যখন বিটকয়েন উপরে ক্রস করে যখন এখানে 1-2টা ডেলি ক্যান্ডেল ক্লোজ করবে, তখন কিন্তু হাইলি এখানে চান্স থাকবে মার্কেট এখান থেকে 2-1টা ক্যান্ডেল এখানে ট্রেড করে একদম উপরে যাওয়ার $1,02,000। ঠিক আছে, আর কালকে এখানে ইউএসের মধ্যে ক্রিপ্টো সামিট যে আছে সেখানে যদি ক্রিপ্টো রিজার্ভ নিয়ে ডোনাল্ড ট্রাম্প এটা বলে যে কীভাবে ক্রিপ্টো রিজার্ভকে এখানে করবে ইউএসের মধ্যে, সেটা যদি অ্যাকচুয়ালি অ্যানাউন্সমেন্ট করে দেয় তাহলে কিন্তু সেক্ষেত্রে বিটকয়েন তার অল টাইম হাইকেও কিন্তু টেস্ট করতে পারে, যেটা হচ্ছে $1,09,500, এটাকেও কিন্তু টেস্ট এখানে করতে পারে।
এবার যে কালকে যে এখানে ইউএসের মধ্যে ক্রিপ্টো সামিট হবে সেখানে দেখুন কারা কারা এখানে আসবে, যারা এখানে এরকম অফিসিয়ালি কোনো কিছু এখানে এটা আসেনি, মানে মার্কেটে এরকম বের হয়ে আসছে যে কনফার্ম কারা কারা আসবে। মাইকেল সেলার আসবে, মাইক্রো স্ট্র্যাটেজির মাইকেল সেলার আসবে, তারপর হচ্ছে সিইও অফ বিটকয়েন ম্যাগাজিনের সিইও আসবে, তারপর কো ফাউন্ডার অফ প্যারাডিগম, সিইও অফ এক্সোডাস, মানে অনেক যারা এখানে বড় বড় হোয়েল আছে, বড় বড় ইনফ্লুয়েন্সার আছে। তারপর যেমন কো ফাউন্ডার অফ চেইন লিঙ্ক, এইসব জিনিস, সিইও অফ রিপল মানে এক্সআরপির যে সিইও আছে, সিইও অফ ক্র্যাকেন, সিইও অফ ক্রিপ্টো.com, সিইও অফ রবিনহুড, সিইও অফ কয়েনবেস, মানে যারা বড় বড় ব্যক্তিত্ব আছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে, ঠিক আছে, যারা বড় বড় হোয়েল আছে, এক্সচেঞ্জের সিইও আছে, তারা কিন্তু এখানে কালকে এখানে আসবে ইউএসের মধ্যে, হোয়াইট হাউসের মধ্যে। তাও আবার ডোনাল্ড ট্রাম্প সেখানে ক্রিপ্টোকে নিয়ে এখানে আপনার ক্রিপ্টো সামিটকে এখানে হোস্ট করবে। এবার কালকে যদি এখানে আরেকটা ব্যাপার কি দেখুন, ডোনাল্ড ট্রাম্প এখানে কালকে ইউএসের মধ্যে ক্রিপ্টো সামিট করার আগেই কিন্তু এখানে বিটকয়েনকে 10 মিলিয়ন ডলারের বিটকয়েনকে বাই করেছে, 10 মিলিয়ন ডলারের এখানে ইথেরিয়ামকে বাই করেছে, আর 1-2 মিলিয়ন ডলারের এখানে মুভ কয়েনকে এখানে বাই করেছে। তো এক্ষেত্রে এখানে বোঝা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু আমরা বিজনেসম্যান হিসেবেই বেশি করে জানি, ঠিক আছে। তো এক্ষেত্রে বোঝা যাচ্ছে যেহেতু সে বাই করেছে ক্রিপ্টো সামিটের একদিন আগে, যেহেতু এত ফান্ড দিয়ে এখানে বাই করেছে বিটকয়েন ইথেরিয়ামের মধ্যে, তাহলে সেক্ষেত্রে 99% চান্স থাকবে কালকে সে ক্রিপ্টোকে নিয়ে পজিটিভ কিছুই বলবে। যে আপনি নিজেই এখানে চিন্তা করে দেখুন, মনে করুন কালকে যদি সে এখানে ক্রিপ্টোকে নিয়ে নেগেটিভ কিছু বলে, তাহলে তো সে আজকে এখানে বিটকয়েন ইথেরিয়ামকে বাই করতো না, তাহলে সে কালকেই বাই করতো কিংবা কালকের পরে বাই করতো। যেহেতু সেই ক্রিপ্টো সামিটের আগে এখানে বাই করেছে, তাহলে এখানে 99% চান্স আছে ডোনাল্ড ট্রাম্প কালকে এখানে ক্রিপ্টোকে নিয়ে পজিটিভ কিছুই বলবে। ক্রিপ্টোকে কীভাবে বিটকয়েন সহ, তারপর আবার বলেছে আডা, এক্সআরপি, সোল, এগুলোকে ক্রিপ্টো রিজার্ভের মধ্যে নিয়ে আসবে। কীভাবে এগুলোকে ক্রিপ্টো রিজার্ভের মধ্যে নিয়ে আসবে, এই যে স্ট্র্যাটেজিটা, সেটা এখানে রিভিল করবে। যদি এরকম করে, তাহলে এখানে আপনার যে বিটকয়েন আছে, বিটকয়েন তার অল টাইম হাইকে পর্যন্ত এখানে টেস্ট করতে পারে। কিন্তু এখানে দেখুন তার মাঝখানে কিন্তু এখানে ট্যারিফের যে এখানে আপনার মানে গেম, এটা কিন্তু মানে চেঞ্জ হচ্ছে না। একের পর এক যে কোনো দেশের উপরে এখানে ট্যারিফ এখানে বসিয়ে দিচ্ছে। এখন নতুন করে ইন্ডিয়ার উপরে এখানে ট্যারিফ এখানে বসিয়ে দিয়েছে, হাই ট্যারিফ, ঠিক আছে। তো যার ফলে কিন্তু স্টক মার্কেটের মধ্যে বেশি ইফেক্ট এর পড়ছে। এগুলোর জন্য কিন্তু ক্রিপ্টো কারেন্সি মার্কেটের মধ্যে খুব একটা বেশি ইফেক্ট পড়ার কথা না, কিন্তু স্টক মার্কেটের মধ্যে কিন্তু, যার ফলে এখানে আপনার এই ইফেক্টগুলো এখানে পড়ছে। তারপর যেমন চায়নার উপরে ট্যারিফ এখানে বসিয়েছে, তারপর চায়নাও এখানে পাল্টা আবার ইউএসের মধ্যে ট্যারিফ এখানে বসিয়েছে, যার ফলে এইসব জিনিসগুলো এখানে হচ্ছে, ঠিক আছে। এবার যদি বিটকয়েনের ইটিএফের কথা বলি, গতকালকেও এখানে ইউএসের ইটিএফের মধ্যে তেমন কোনো এখানে বাই সেলিং এখানে কোনো কিছু হয়নি, ধরে নিতে পারেন এখানে না বাই করেছে না এখানে সেল করেছে। এবার এখানে যেটার কথা আপনাদেরকে আমি বলছিলাম যে কী করে এখানে সম্পূর্ণ ফ্রিতে আপনারা এখানে ট্রেডিং করতে পারেন, এখানে দেখুন বিটিউনিক্স যে এক্সচেঞ্জ আছে তাদের সাথে আমাদের এখানে একটা অফারে এখানে আমরা কাজ এখানে করছি, ঠিক আছে। শুধুমাত্র আমাদের কমিউনিটির জন্য প্রথম 100 জনের জন্য এখানে কিছু রিওয়ার্ড এখানে আছে। রিওয়ার্ডগুলো কী কী একটুখানি এখানে শুনবেন। অনেকেই এখানে ভাববে যে আমি হয়তো এখানে প্রমোট করছি, যার ফলে এখানে স্কিপ করে দেবে। এখানে প্রমোট যে করছি এরকম কোনো কিছু ব্যাপার না। আপনি যদি ডাইরেক্টলি জয়েন হন, তাহলে সেক্ষেত্রে আপনি রিওয়ার্ডগুলো এখানে পাবেন না। আপনি জাস্ট এখানে 1 মিনিট এটা শুনুন। দেখুন, আপনি যদি $100 ডিপোজিট করেন, তাহলে আপনি $20 পাবেন, ঠিক আছে। আর এই $20 কিন্তু আপনি এরকম না যে এটা আপনার ফিস হিসেবে কাটবে। $20 আপনি একদম ডাইরেক্ট মানে পেয়ে যাবেন। সেই $20 দিয়ে আপনি ট্রেডিং করতে পারবেন, ঠিক আছে। মনে করুন $20 দিয়ে আপনি ট্রেডিং করে $10 প্রফিট করলেন, তাহলে এখানে আপনার $10কে আপনি উইথড্র করতে পারবেন। আর আপনার যে $100 আপনি ডিপোজিট করছেন, আপনি সেটাকেও উইথড্র করতে পারবেন। চাইলে আপনি সেখানে ট্রেডিংও করতে পারেন, আপনার ব্যাপার। তারপর যদি $200 ডিপোজিট করেন, তাহলে $40 পাবেন। $500 ডিপোজিট করলে $100 পাবেন। $1000 ডিপোজিট করলে $200 পাবেন। আমি ধরে নিচ্ছি আপনি $1000 ডিপোজিট এখানে করলেন, সেক্ষেত্রে আপনি $200 একটা বোনাস পেলেন। সেই $200 দিয়ে আপনি ফিউচারে হোক, স্পটে হোক, সেখানে আপনি ট্রেড করতে পারবেন। এই $200 দিয়ে আপনি যদি ট্রেড করে লসও করে ফেলেন, আপনি যেটা ডিপোজিট করেছেন $1000, সেখান থেকে আপনার একটা ডলারও কাটা যাবে না। সব ডলার আপনার সেটা সেফ থাকবে, ঠিক আছে। যেটা আপনাকে কোম্পানি যে ডলারটা দিয়েছে সেটাই আপনার শুধু মাইনাস হবে। এবার তারপরে শুধু এটা না, আপনি যে ট্রেডিং করবেন সেখানে তো আপনার একটা ভলিউম জেনারেট হবে। আপনি $1000 দিয়ে যদি 4-5টা ট্রেড করেন, তাহলে কিন্তু এখানে আপনার $10,000 একটা ভলিউম এখানে জেনারেট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি $20 পাবেন। এরকম করে $50,000 ভলিউম হলে $50,000 ভলিউম হলে $50 এখানে রিওয়ার্ড পেয়ে যাবেন। তারপরে এরকম করে $1 মিলিয়ন যখন ভলিউম হয়ে যাবে আপনার, যেটা আপনার কয়েকদিনে 3-4 দিন 5 দিনের মধ্যে করে ফেলতে পারবেন, এটা হয়ে গেলে এক্সট্রা আবারও এখানে $200 একটা ভাউচার এখানে পাবেন। তাহলে টোটাল আপনি এখানে $400-500 মতো এখানে সম্পূর্ণ ফ্রিতে একটা ফান্ড এখানে পেয়ে গেলেন। এই $400-500 দিয়ে আপনি এখানে ট্রেডিং এখানে করতে পারবেন, ঠিক আছে। সেখানে যদি লসও হয়ে যায়, আপনার এখানে লস হবে না, সেটা কোম্পানি আপনাকে যেটা দিয়েছে সেটাই আপনার এখানে লস হবে। আর যদি সেখান থেকে আপনার প্রফিট হয়, তাহলে আপনি সেই প্রফিটটাকে উইথড্র এখানে করতে পারবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে লিঙ্ক দেওয়া আছে, আমাদের লিঙ্কের থ্রু গিয়ে যদি জয়েন করেন, তাহলে আপনি এই অফারটা ক্লেম করতে পারবেন। আর এটা কিন্তু আনলিমিটেড সময়ের জন্য না, এটা আপনার 17ই মার্চ পর্যন্ত, ঠিক আছে। আর এটা প্রথম 100 জনের জন্য। এবার আমরা এখানে দেখে নেব যে অনেকেই এখানে
বলছে টিআরএক্স কয়েন যা আছে এটা $1 এখানে চলে যেতে পারে। তার আগে আমরা দেখবো যে টিআরএক্স কয়েনের অল টাইম হাই কত ছিল। আজ থেকে 3 মাস আগে টিআরএক্স কয়েন তার অল টাইম হাইকে টেস্ট করেছিল, যেটা হচ্ছে 0.44 সেন্ট। সেখান থেকে আমরা -44% ডাউনের মধ্যে এখনও পর্যন্ত আছে। দেখুন টিআরএক্স কয়েন কিন্তু $1 চলে যাওয়া মানে অসম্ভব কিছু না, কিন্তু এই সাইকেলের মধ্যে যাওয়াটা একটু মানে অসম্ভবও বলা যায় না, একটু টাফ আছে, ঠিক আছে। কিন্তু সেটা লং টার্মের ক্ষেত্রে $1 $2 এখানে চলে যেতে পারে টিআরএক্স কয়েন। এটা হচ্ছে আবার। এবার অনেকে এখানে বলছে যে পাই নেটওয়ার্ক এখানে আপনার যে একটা এক্সচেঞ্জের মধ্যে এখানে লিস্ট হবে, কিন্তু তার আগে এখানে একটা মার্কেটের নিউজ বের হয়ে আসছে কি যে পাই নেটওয়ার্কের মধ্যে 188 মিলিয়ন এখানে পাই নেটওয়ার্ক কয়েন এখানে আনলক হবে। তো যার ফলে অনেকেই প্যানিক করছে। আমি বলবো যে প্যানিক করার তেমন কোনো কিছু নেই, কারণ হচ্ছে 188 মিলিয়ন টোকন এটা তেমন কোনো কিছু ব্যাপার এখানে না, ঠিক আছে। এবার আরেকটা সবথেকে বড় নিউজ কি বেরিয়ে আসে যে বাইন্যান্সের মধ্যে আর আদার যে মেজর এক্সচেঞ্জগুলো আছে সেগুলোর মধ্যে পাই নেটওয়ার্ক লিস্ট এখানে হতে পারে। দেখুন অবশ্যই এটাকে লিস্ট করবে, কারণ হচ্ছে এর ইউজার কিন্তু অনেক, আর সব এক্সচেঞ্জই চাই যে আমার কাছে যারা নতুন নতুন ইউজার আছে তারা এখানে আসুক। আর তারা কখন আসবে, যখন এখানে পাইকে যখন লিস্ট করবে, ঠিক আছে। যাদের কাছে পাই আছে তারাও তখন বাইন্যান্সের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। তো ওভারঅল যে এক্সচেঞ্জ আছে তারা এখানে চাইবে যে আমার কাছে নতুন নতুন ইউজার এখানে আসুক, যার ফলে কিন্তু তারাও এখানে ইন ফিউচারে পাইকে এখানে লিস্ট করবে। কারণ পাই কিন্তু এখানে যেমন সেমন এখানে মানে কয়েন না, গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে 11 নম্বরে এখানে র্যাঙ্ক করছে, $13 বিলিয়ন এখানে মার্কেট ক্যাপ। আর একটা প্রাইস বর্তমানে চলছে $1.8, এত প্রাইস চলছে। আমাদের $1 নিচের মধ্যে ওটাকে আমি বাই করেছি। আমাদের টেলিগ্রাম গ্রুপেও আমি পোস্ট করে বলেছিলাম, যখন এটার প্রাইস $1 নিচে ছিল অনেকেই সেল করছিল, আমি টেলিগ্রাম গ্রুপে এখানে পোস্ট করে বলেছি আপনার পাই কয়েনকে সেল করবেন না। আজকে দেখুন প্রায় এখানে 2x এখানে হয়ে আছে, ঠিক আছে। তো আমি এটা শর্ট টার্মের জন্য এটাকে আপনি $3 তো শর্ট টার্মে আরামসে এটা চলে যেতে পারে। আর নেক্সট এখানে অল সিজনের মধ্যে $5 পর্যন্ত আমার টার্গেট এখানে এটার মধ্যে আছে, ঠিক আছে। সো গাইস এই ছিল আজকের ভিডিও। আরও এখানে মার্কেটে ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।